জন্য হলো ভিডিওতে আসে না, সবাই খালি কয় বড় খালা করাই মানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো মরিয়াম যাচ্ছে স্কুলে। আম্মু দেখ না, তোমাকে খুচরা করে দিব যাও। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। খালি দুষ্টামো। কেরা সুলুর ডাল, সুলুর ডাল। তো এই যে দেশি মুরগি রান্না করা হবে, এই সুলু দুইটা হলো দাওয়াই করতেছে। আমার মেয়ে তো চলে গেল স্কুলে। আর তো আকাশটা বেশি একটু ভালো না, মনে হচ্ছে বৃষ্টি আসবে আর কি। তো মা ওই পাশে যেহেতু মুরগিটা পরিষ্কার করে নিচ্ছে। তো অনেক প্রশ্ন আসতেছে যে আপনার বড় খালা কোথায়। হ্যাঁ, তো বড় খালা আছে, বড় খালা একটু ওই যে আমাদের পাশের যে বাড়ির মামাটা মারা যাওয়ার পর মানে ওই টেনশনে সবসময় ওদের বাড়িতে কাজ করতো, তারপরে হলো উঠা বসা করতো, মানে প্রচুর পরিমাণে আদর যত্ন করতো আর কি। তা ওই মানে খোঁজ খবর নিত, কি খাইছে, অসুস্থ হইলে মানে বিশেষ করে খালার ইয়াটা করতো বেশি, আমাদেরও করতো। তো ওই ব্যাপারটা মানে হয়তোবা খালার মনের মধ্যে বেশি ইয়া করতেছে, তো সেই জন্যে কয় মাথা ঘুরে, ভালো লাগে না, ওই টেনশন। আর হঠাৎ করে ইয়া হয়ে গেছে, এই জন্যই আসে। আর ভিডিওতে বেশি ওই যে আসে না, শুয়ে থাকে। আর আগে তো ভিডিওতে দেখছেন যে একটু বাটা ঘষা করে দিছে বা কাটাকাটি করে দিছে, তো এখন আর আমি সেরকমভাবে করতে দিই না, যে সুস্থ হোক তারপর। তো খালার জন্য দোয়া করবেন, আল্লাহ যে কয়দিন মানে বেঁচে রাখে, আল্লাহ যেন সুস্থ রাখে। আছে খালা, দেখাবো একটু, ওই যে ওনাদের বাড়িতেই গেছে, তা আসলেই দেখাবো। মনে হচ্ছে বৃষ্টি আসবে এরকম। তো আমাদের বাড়িতে মানে কেউ ভালো নেই। হ্যাঁ, সবাই মনে করেন যে অসুস্থ। আমার মেয়েটাকে নিয়ে টেনশন, কেন মরিয়মের সমস্যার কথা তো শুনতেছেন প্রত্যেকটা ভিডিওতে আমি মরিয়মের ইয়া দিচ্ছি যে মরিয়ম এখন কেমন বা ইয়া হচ্ছে। তারপরও স্কুল যাচ্ছে কি, 30 তারিখ থেকে ওর পরীক্ষা। তো এখন যেহেতু সকাল সকাল মনে করেন যে 9টার দিকে ক্লাস বসে, 11টা, 10:30, 11টার দিকেই হলো ছুটি দিয়ে দেয়। তো ঠান্ডায় হলো ক্লাসটাও শেষ হয়ে যায়, এই জন্য আমি পাঠাই। রোদ হলে পাঠাইতাম না, যত বড় পরীক্ষা হোক না কে, কারণ ওর সুস্থতা আগে দরকার, পরীক্ষাটা না। কারণ যদি সুস্থ না থাকে তাহলে ও পরীক্ষা দিয়ে কী করবে। আর আমি বাড়িতে তো বুঝায় একটু পড়াশোনা করাই, যাতে ওর কোনো সমস্যা না হয়। তো মরিয়মকে আপনারা অনেক ভালোবাসেন, মরিয়মের বিষয়ে জানতে চান। তো এই হলো মরিয়মের ইয়া। তো মরিয়ম আপাতত মোটামুটি একটু ওষুধপাতি খেয়ে কন্ট্রোলে আসছে, এখন আপাতত কোনো সমস্যা হচ্ছে না। তো হয়তোবা সবার দোয়া মরিয়মের জন্য কাজে লাগছে। তো এই যে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে, আর মুরগিটার হলো ডিম বের হয়েছে। আর একটা ডিম ওটা পুরাটা ছিল না মা, আর একটা ডিম
দেশি মুরগি কিন্তু। তো দিয়ে দিতে রসুন বাটা, কি দিলে, আদা, গরম মশলা। অনেকদিন পর হলো গুঁড়া মরিচ দিয়ে রান্না করা হচ্ছে। মরিচ শেষ হয়ে গেছে নাকি? এ বৃষ্টি আসতেছে। দিয়ে দিল মরিচের গুঁড়া, এখন দিয়ে দিল হলুদের গুঁড়া, দিয়ে দিবে স্বাদ মতো লবণ। আর এপাশ দিয়ে যে বৃষ্টি পড়তেছে। Dadah. Dadah. Ini raya. Ini raya. Tino set. Dia. Lagi. আলু না কত করে দিলে? দেশি মুরগির মধ্যে আলু না হলে ভালো লাগে না। এটাই থেকে যা ফির আড়াই শুইল, ওই দেখো তো এই যে বড় খালা বলেন যে বড় খালা কই? বড় খালা আছে কিন্তু অসুস্থ, এই জন্য হলো ভিডিওতে আসে না। সবাই খালি কয় বড় খালা করাই, মানে বড় খালা কোথাও যাবে না, বড় খালা আমার এখানেই থাকবে, এখানেই আছে নাকি কও? বড় খালা বসে বসে আম খাইতেছে গাছে। অসুস্থ, এই জন্য ভিডিওতে আসে না বা আনি না, এই হলো কথা। আসলে জানাবো যে কখন কি হবে না হবে বা কোথায় কে গেল না গেল, যেহেতু আপনারা একটা পরিবারের মতো, সেহেতু জানাবো। ওই তো মনে হচ্ছে কি খাইতে থাক উতি যায়, দেখো মাছ দিয়ে ভাত খাইছে না সকালবেলা।
কষান করা হয়ে গেছে না আমার, কালার কিন্তু অন্যরকম হয়ে গেছে। গরু আবার ইয়ে হয়ে গেছে, ডাক্তার দেখা লাগবে। এখন দিয়ে দেবে হলো ঝোলের পানি। হয়ে গেছে না আমার। আমাদের তরকারি রান্না শেষ করে হলো ভাত উঠাইয়া দিছে। আমার মেয়েও কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আব্বু গেছে আনতে। ভুট্টা করে তো দিয়ে দেবো আলে চলে যেতে আমার একটু ঢুকাইবা। প্রচুর পরিমাণে রোদ উঠছে, আর আজকে মানে খাওয়া দাওয়া শেয়ার করতে পারবো না পারিবারিক সমস্যার কারণে। হলো গিয়া জানিনি তো যে কোনো না কোনো পরিবারে একটু একটু সমস্যা থাকতেই পারে, সেই সমস্যাগুলোর জন্য অথবা না খেয়ে সেখানে দৌড়াদৌড়ি এটা সেটা করা লাগবে। আমার মেয়ে এখন স্কুল থেকে আসে নাই, তো ছুটি দিয়ে দিছে ওর স্কুল, এখন বাজে 12টা, হয়তো বা কোনো জায়গায় দেরি করতেছে। তো হয়তো বা এখনই গোসল টোসল করে সেখানে চলে যাব। জানি না আজকে ফিরতে পারবো কিনা, সম্ভবত রাত্রে ফিরবো আর কি। আব্বু যাবে, আমি যাব। আব্বু ফোন দিয়ে বলতেছে যে তুমি রেডি হয়ে থাকো, আমি যাওয়া মাত্রই হলো মরিয়ম যে অবস্থায় আছে সেই অবস্থায় নিয়ে আমরা হলো সেখানে যাব। তো সব কথা তো সবার সাথে শেয়ার করতে পারবো না, সবারই পারিবারিক একটু একটু ইয়া হতেই পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।